প্রতি বছরের মতো এবছরও কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা হলো মঙ্গলবার দিন। মঙ্গলবার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজকান্তি দেব। উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী শম্পা দাস, বিদ্যালয়ের এসএমসি ভাইস চেয়ারম্যান সুপ্রিয় দত্ত সহ আর অন্যান্যরা। আসুন শুনে নি এই অনুষ্ঠানে কি বক্তব্য রাখলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজকান্তি দেব। সম্পাদক সহ চেয়ারম্যান সহ সবাই উপস্থিত রয়েছে। উদ্দেশ্য একটাই, বছরে যারা ভালো রেজাল্ট করেছে, ভালো খেলে খেলোয়াড়বৃন্দ বা সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশ নিয়েছে, ভালো ফলাফল করেছে, তাদেরকে পুরস্কৃত করা। তাতে ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে। প্রতিটা স্কুলে হচ্ছে, গত কয়েকদিনের বেশিরভাগ স্কুলে হয়েছে। তো আমি আশা করি এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করবে এবং আমরা স্কুলে পড়াশোনা করি। আজকের এই অনুষ্ঠানে 63 জন ছাত্রকে পুরস্কার দেওয়া হয় এবং বক্তব্য রাখতে গিয়ে মনোজকান্তি দেব ছাত্র সমাজের কাছে নেশামুক্ত ত্রিপুরা তৈরি করার আহ্বান জানান। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।